সবজি দিয়ে আবার কোনো দিন পায়েস হয় নাকি? হ্যাঁ, ঠিকই শুনেছেন, সবজি দিয়েও কিন্তু পায়েস হয়। তো এই পায়েসটা আমি কিন্তু বানিয়েছিলাম একদম সবজি দিয়েই। তো সবজি বলতে নিয়েছিলাম লাউ। লাউটাকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। যতটা সরু সরু পারবেন আপনারা কেটে নেবেন, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো লাউটাকে আমি এখানে শুকনো কড়াইতে সেদ্ধ করে নেব। লাউ থেকে অনেক পরিমাণে জল বেরোয়, আর জল দেওয়ার প্রয়োজন নেই। অল্প একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে ঢাকা দিয়ে এটাকে 4 থেকে 5 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে হতে দেব। আপনারা চাইলে কিন্তু এটা প্রেসার কুকারে দিয়েও সেদ্ধ করে নিতে পারেন, তাহলে খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। আর যত সরু করে কাটবেন তাহলে কিন্তু এটা মুখে পড়বে না, খেতে কিন্তু আরও ভালো লাগবে। তো লাউটা আমি 4 থেকে 5 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। মোটামুটিভাবে ভালোই আমার সেদ্ধ হয়ে গেছে। আর আমি এখানে একটা ডালে যে কাঁটা দেওয়া হয়, ওই কাঁটার মাধ্যমে কিন্তু আমি এটাকে থেতো করে নিচ্ছি। পটাটো মেশার থাকলে তাকে দিয়ে ভালোভাবে থেতো করা যায়। তো আমার কাছে পটাটো মেশার ছিল না, তাই কিন্তু আমি ওটা দিয়েই একটু বেশ ভালো করে থেতো করে নিয়েছি, যাতে করে না বেশি মুখে পড়ে দানা দানা ভাবগুলো। কড়াইতে দিয়েছি 1/2 চামচ মতো ঘি, দিয়ে কাজু কিশমিশটাকে ভেজে তুলে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা পরিমাণ সাদা তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর দিয়ে দিলাম 4টে মতো ছোটো এলাচ, একটা তেজপাতা, 2টো তেজপাতা দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি। বেশ ভালোভাবে যতক্ষণ না পর্যন্ত একটু গন্ধ বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত একটু ভেজে ভেজে নিতে হবে মশলাগুলো। তারপর মশলাগুলো ভাজা হয়ে গেলে ওই যে লাউটা আছে, লাউটাকে দিয়ে দিলাম। দিয়ে বেশ 2 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি কড়াইয়ের মধ্যে। তারপরে দিয়ে দিচ্ছি ফুটিয়ে রাখা, নর্মাল টেম্পারেচারে ছিল আগে থেকে দুধটা। তো সেই দুধ আমি দিয়ে দিলাম। এখানে 500 ml মতো দুধ আমি ব্যবহার করছি। যেহেতু আমি লাউটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, আবারও কিছুক্ষণ আমি লাউটা কিন্তু দুধের মধ্যে সেদ্ধ করে নেব। আর এখানে চালের গুঁড়ো নিয়েছি, 1.5 চামচ মতো চালের গুঁড়ো নিয়েছি। তো চালের গুঁড়োটা দেওয়ার কারণ দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে এই পায়েসের সঙ্গে চালের গুঁড়োটা দিলে। অল্প অল্প করে হাত দিয়ে 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 দিতে হবে, না হলে কিন্তু একসাথে দিয়ে দিলে দলা পাকিয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে হাত দিয়ে দিয়ে দিলাম, দিয়ে অনবরত নেড়ে যেতে হবে। তো দেখুন এরই মধ্যে কিন্তু অনেকটাই দুধটা ঘন হয়ে এসেছে। তো আমি এখানে পুরো চালের গুঁড়োটা দেবো না, এখানে আমি 1 চামচ মতো চালের গুঁড়ো ব্যবহার করেছি, আর কিন্তু আমি চালের গুঁড়ো দেবো না। দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে। আর নামানোর আগে দিয়ে দিলাম চিনি। এখানে আমি চিনি নিয়েছি 1/2 বাটি মতো চিনি। প্রথমে কিছুটা চিনি রেখে দিয়েছিলাম, তারপরে কিন্তু চিনিটা আবারও দিয়ে দিয়েছি। আর এখানে আর কোনো নুন ব্যবহার করব না, যেহেতু সেদ্ধর সময় আমি নুন ব্যবহার করেছিলাম, তাই কিন্তু আর নুন দেব না। তো আর দেখুন দুধটা কতটা ঘন হয়ে গেছে। এই সময় কিন্তু কাজু কিশমিশটাও দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর নামানোর আগে আবারও 1/2 চামচ মতো ঘি দিয়ে নামিয়ে নিলেই একদম কিন্তু রেডি হয়ে যাবে লাউয়ের পায়েস। এইভাবে একবার বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। বাড়িতে যদি লাউ আসে তাহলে এইভাবে লাউয়ের পায়েস একবার বানিয়ে দেখতে পারেন, খুবই সুস্বাদু হয় খেতে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, তারপরে এটাকে ঢাকা দিয়ে রেখে দিলে যখন এটা ঠান্ডা হবে তখন কিন্তু আরও ঘন হয়ে যাবে। এই অবস্থাতে নামিয়ে নিতে হবে, না হলে আরও বেশিক্ষণ ফুটিয়ে নিলে তাহলে কিন্তু বেশ ঘন হয়ে যায়। এই লাউয়ের পায়েসটা গরম গরম অবস্থাতে যখন রুটি দিয়ে খাবেন দারুণ সুস্বাদু লাগে খেতে। কিন্তু দেখুন আমি এটাকে ঠান্ডা করে নেওয়ার পর দেখুন কতটা ঘন হয়ে গেছে। আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে না চাইলে এর পরিবর্তে কিন্তু গুঁড়ো দুধও দিতে পারেন, তাহলে আরও ভালো লাগে।